আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ, এটি দেখে অনেকে ভুল করতে পারেন, দেখে মনে হতে পারে একটি ধনিয়া গাছ। আসলে এটি ধনিয়া গাছ না, এটি ক্ষতিকারক পার্থেনিয়াম। বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পার্থেনিয়াম দেখা যাচ্ছে, আনাচে কানাচে, রাস্তাঘাট, ফসলের ক্ষেতে ব্যাপক পরিমাণে ছড়িয়ে গেছে এই পার্থেনিয়াম। এটা কিন্তু আমাদের দেশীয় গাছ নয়, এটার জন্ম উত্তর আমেরিকায়। বাংলাদেশে বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের বীজ আমদানির মাধ্যমে এই পার্থেনিয়াম আমাদের দেশে এসেছে। এর উচ্চতা 1 থেকে 1.5 মিটার। একটি অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, একটি গাছ 3 থেকে 4 মাস বাঁচে এবং এই 3 থেকে 4 মাসের মধ্যে 3 বার সেই ফুল এবং বীজ উৎপাদন করে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে একটি গাছ 25 থেকে 30 হাজার পর্যন্ত বীজ দিতে সক্ষম। এটি মানুষের যেমন ক্ষতি করে, তেমনি গবাদি পশুর জন্যও ক্ষতি করে। মানুষের বিভিন্ন রোগ ছড়ায়, সবচেয়ে মরণব্যাধি ক্যান্সার, যা মারাত্মক রোগ, এই রোগ এই গাছের মাধ্যমে ছড়ায়। আর একটা বিষয়, গবাদি পশুরও কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে, তবে এটি খাওয়ার কারণে অনেক গবাদি পশু মৃত্যুবরণ করতেও পারে। তবে আমাদের সময়ের দাবি এই গাছ সম্পর্কে সবার সচেতন হওয়া, জানা। তার কারণ এটা কিন্তু বর্তমানে ব্যাপক পরিমাণে বাংলাদেশে ছড়িয়ে গেছে। তবে আমাদেরকে এই গাছ নিধন করতে হবে। কয়েকটি উপায় নিধন করা যায়। 1 থেকে 150 গ্রাম প্রতি লিটার পানিতে লবণ মিশিয়ে স্প্রে করলে এই গাছ মারা যাবে। বিভিন্ন ধরনের বাজারে স্প্রে আছে, আগানাশক, বিভিন্ন ধরনের বিষ আছে, আপনারা প্রয়োগ করলে মরে যেতে পারে। তবে সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে কেটে পুড়িয়ে ফেলা। তবে অবশ্যই যখন কেটে পুড়িয়ে ফেলবেন তখন মুখে মাস্ক এবং আপনারা বিভিন্ন ধরনের সতর্কতামূলকভাবে এটি কাটবেন। অবশ্যই মুখে মাস্ক দিবেন, তার কারণে যেই ফুলের যে হোল আছে এটা কিন্তু আপনাদের নাকের মাধ্যমে ভিতরে প্রবেশ করে ভিতরে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। তো তাই যখন আপনাকে কাটবেন তখন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। আর সবচেয়ে কার্যকর হবে সেটা হচ্ছে যে কেটে পুড়িয়ে ফেলা। তার কারণ আপনারা যদি কীটনাশক বা যদি আগাছানাশক ব্যবহার করেন তাহলে কিন্তু এটা জমির জন্য ক্ষতি এবং পরিবেশের জন্য ক্ষতি। তবে অবশ্যই পার্থপক্ষে চাইবেন যে এটা কেটে পুড়িয়ে ফেলা। এই পার্থেনিয়ামের কারণে ফসলের ক্ষতি 80 থেকে 90 ভাগ পর্যন্ত হতে পারে। তাই অবশ্যই আপনারা এই গাছ নিধন করবেন এবং আশপাশে যত মানুষ আছে তাদেরকে জানাবেন এই গাছ সম্পর্কে, গাছের ক্ষতিকর দিক সম্পর্কে। অবশ্যই কেটে আপনারা নিধন করবেন এই গাছ, তার কারণ এই গাছে অনেক ক্ষতি করে মানুষের। তো অবশ্যই বর্তমান সময়ে একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই পার্থেনিয়াম নিধন করা। তো অবশ্যই আপনারা এটা কেটে পুড়িয়ে ফেলবেন, তাহলে বংশ বিস্তার করবে না। এর চেয়ে কোনো উপায় নাই। আপনারা দেখবেন যে বিভিন্ন ফসল ক্ষেত্রে এমন পরিমাণে হয়েছে যে ফসলের চেয়ে এই গাছের বাড় বেশি। তো অবশ্যই আপনারা কেটে এই গাছ নিধন করবেন, তাহলে বাংলাদেশ থেকে হয়তো বা পরিপূর্ণভাবে নিধন না হলেও যে বর্তমানে যে পরিমাণ বিস্তার লাভ করে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। তো অবশ্যই আপনারা একটি কেটে নিধন করবেন বা পুড়িয়ে ফেলবেন। ধন্যবাদ।